তরুণের স্বপ্ন প্রকল্পের পোর্টালে ফর্ম ফিল আপ করতে গিয়ে অনেকেই তো সমস্যায় পড়ছেন, তাই না? মানে বারবার এক জায়গায় এসে সব আটকে যাচ্ছে। যদি এমনটা হয়ে থাকে তাহলে একদম চিন্তা করবেন না। আজকের এই আলোচনায় আমরা ধাপে ধাপে দেখে নেব যে এই সমস্যাগুলোর সহজ সমাধান আসলে কি। চলুন তাহলে শুরু করা যাক। দেখা যাচ্ছে যে এই সেলফ ডিক্লারেশন পোর্টালে লগ করতে গিয়ে অনেকেই বারবার আটকে যাচ্ছেন, তথ্য ভেরিফাই হচ্ছে না, এরকম একটা সমস্যা হচ্ছে। আসলে এটা শুধু একজনের সমস্যা নয়, অনেক ছাত্রছাত্রী আর অভিভাবকই কিন্তু এই একই অসুবিধায় পড়েছেন। তবে ভালো খবর হলো এর একটা সহজ সমাধান আছে, আর সেটাই আমরা আজ আলোচনা করতে চলেছি। আচ্ছা, ওনার ইজ অ্যাসোসিয়েটেড উইথ ডিফারেন্ট আধার নাম্বার, এরকম একটা মেসেজ স্ক্রিনে ভেসে উঠলে ঘাবড়ে যাওয়াটা কিন্তু খুব স্বাভাবিক। মনে হতেই পারে যে এটা আবার কি, তো এর আসল মানেটা কি আর এর সমাধানই বা কী হতে পারে। আজকের আলোচনায় আমরা ঠিক এই ধরনের সমস্যাগুলোর একেবারে গোড়ায় যাব, মানে কারণটা খুঁজব আর তার সহজ সমাধানও জেনে নেব। তাহলে চলুন একটু গভীরে যাওয়া যাক। এই যে লগ বা ভেরিফিকেশন আটকে যাচ্ছে, এর সবচেয়ে বড় কারণটা কি জানেন? তথ্যের গরমিল। মানে খুব সহজ করে বললে, বাংলা শিক্ষা পোর্টালে একজন ছাত্র বা ছাত্রীর যে মোবাইল বা আধার নম্বরটা রেজিস্টার করা আছে, সেটার সাথে এখন যে নম্বরটা দেয়া হচ্ছে সেটা মিলছে না। ব্যাপারটা আসলে খুবই সাধারণ। সিস্টেমটা কি করছে, পোর্টালে থাকা পুরনো তথ্যের সঙ্গে নতুন করে দেওয়া তথ্যটা মেলাতে পারছে না, আর ঠিক এই কারণেই কিন্তু লগ বা ভেরিফিকেশনটা বারবার ফেল করছে। তাহলে আসল প্রশ্নটা হলো, এর সমাধান কি? চলুন এবার সেটাই জেনে নেওয়া যাক। এর কিন্তু একটা খুব সহজ আর নির্দিষ্ট পদ্ধতি আছে, যেটা কিনা প্রায় সব ক্ষেত্রেই দারুণভাবে কাজ করে। এর সমাধান হলো ডেটা রিজেক্ট বা বাতিল করা। এই অংশটা একটু মন দিয়ে শুনতে হবে, কারণ এটা খুবই জরুরি। প্রথম কাজ, সেলফ ডিক্লারেশন পোর্টালে গিয়ে হ্যাভিং ট্রাবল লগিং ইন লিঙ্কে ক্লিক করতে হবে। এরপর সিস্টেমে যে পুরনো বা ভুল তথ্যটা দেওয়া আছে, ঠিক সেটাই ব্যবহার করে লগ করতে হবে। লগ হয়ে গেলে এবার সঠিক আধার নম্বরের ওটিপি দিয়ে ভেরিফাই করতে হবে, আর একদম শেষে একটা কারণ সিলেক্ট করে ডেটাটা রিজেক্ট বা বাতিল করে দিতে হবে। ব্যাস। এখানে কিন্তু একটা খুব জরুরি বিষয় মনে রাখতেই হবে, লগ কিন্তু করতেই হবে সেই পুরনো আর ভুল তথ্যটা দিয়েই। কেন? কারণ সিস্টেমকে তো আগে তার রেকর্ডের সাথে তথ্যটা মেলাতে হবে, তবেই না সেটা বদলানোর সুযোগ পাওয়া যাবে। কাজেই এই ধাপটা কিন্তু কোনোভাবেই ভোলা চলবে না। একবার সফলভাবে ডেটাটা রিজেক্ট করে দেওয়া গেলেই ছাত্রছাত্রী বা অভিভাবকের কাজ কিন্তু শেষ। এরপরের দায়িত্বটা পুরোপুরি স্কুলের। তখন স্কুল কর্তৃপক্ষ বা হোয়াই বাংলা শিক্ষা পোর্টালে সঠিক তথ্যটা আপডেট করে দিতে পারবেন, আর এর ফলে মূল সমস্যাটার একেবারে পাকাপাকি সমাধান হয়ে যাবে। আচ্ছা, এবার আসা যাক দ্বিতীয় বড় সমস্যাটার কথায়। অনেক বাড়িতেই তো এমন হয় যে ভাই বোনেরা পড়াশোনার জন্য একটাই মোবাইল নম্বর ব্যবহার করে। তরুণের স্বপ্ন পোর্টালে কিন্তু ঠিক এই বিষয়টা একটা বড় সমস্যা তৈরি করছে। ব্যাপারটা বুঝিয়ে বলি। ধরুন এক বাড়িতে দুই ভাই বোন, আর তারা একই মোবাইল নম্বর ব্যবহার করে। প্রথমজন হয়তো কোনোভাবে তার সেলফ ডিক্লারেশন সফলভাবে জমা দিয়ে দিল, কিন্তু দ্বিতীয়জন যখনই সে একই নম্বর দিয়ে চেষ্টা করছে, ব্যাস আর হচ্ছে না। কেন? কারণ পোর্টালের নিয়মই হলো একটা মোবাইল নম্বর শুধু একবারই ব্যবহার করা যাবে। তাহলে এর সমাধানটা কি? সমাধান হলো বাকি ভাইবোনদেরও ঠিক আগের মতোই তাদের ডেটা রিজেক্ট করতে হবে, আর তারপর স্কুলে যোগাযোগ করে বাংলা শিক্ষা পোর্টালে প্রত্যেকের জন্য একটা আলাদা নতুন মোবাইল নম্বর আপডেট করার অনুরোধ করতে হবে। এই দুটো বড় সমস্যা তো গেল। এগুলো ছাড়াও কিন্তু আরও কিছু ছোটখাটো এরর মেসেজ আসতে পারে, যেগুলো অনেককে বেশ বিভ্রান্ত করে দেয়। চলুন সেগুলো চট করে দেখে নেওয়া যাক, আর তার সমাধানগুলোও জেনে নিই। যদি স্ক্রিনে ওটিপি সেন্ডিং ফেইলড বা স্টুডেন্ট কোড ডাজ নট এক্সিস্ট এই ধরনের মেসেজ দেখা যায়, তাহলে বুঝতে হবে যে সংশ্লিষ্ট স্কুল এখনও ছাত্র বা ছাত্রীর তথ্য পোর্টালে পাঠায়নি। এক্ষেত্রে একটু অপেক্ষা করতে হবে, আর প্রয়োজনে স্কুলের সাথে যোগাযোগ করে নিতে হবে। আরেকটা কমন মেসেজ হলো ভেরিফিকেশন ফিল্ড বা এএসএস সার্ভার রিটার্ন এরার। এটা দেখলে কিন্তু একদমই ঘাবড়ানোর কিছু নেই। এটা তথ্য বা ছাত্রছাত্রীর কোনো সমস্যা নয়, এটা আসলে পুরোপুরি সার্ভারের একটা প্রযুক্তিগত সমস্যা। কিছুক্ষণ অপেক্ষা করে আবার চেষ্টা করলেই এই সমস্যাটা সমাধান হয়ে যায়। চলুন পুরো বিষয়টা তাহলে একবার এক ঝলকে দেখে নেওয়া যাক। এতে কি হবে, সবকিছু পরিষ্কারভাবে মনে থাকবে, আর সমস্যার সমাধান করাটা অনেক সহজ হয়ে যাবে। তাহলে সমস্যা সমাধানের চেকলিস্টটা কি দাঁড়ালো? ১. যদি আধার বা মোবাইল নম্বর ভুল থাকে, তাহলে রিজেক্ট পদ্ধতি ব্যবহার করতে হবে। ২. যদি ভাই বোনেরা একই মোবাইল নম্বর ব্যবহার করে, তাহলেও ডেটা রিজেক্ট করে স্কুলের নতুন নম্বর আপডেট করতে হবে। ৩. যদি স্টুডেন্ট কোড ডাজ নট এক্সিস্ট দেখায়, তাহলে স্কুলের ডেটা পাঠানোর জন্য অপেক্ষা করতে হবে।
আর 4 সার্ভার এরার দেখালে ধৈর্য ধরে কিছুক্ষণ পর আবার চেষ্টা করতে হবে। কিন্তু এই সব চেষ্টার পরেও যদি সমস্যার সমাধান না হয় তাহলে কি করণীয়? মনে রাখতে হবে স্কুলই কিন্তু এক্ষেত্রে সবচেয়ে ভালো সাহায্য করতে পারবে। তাই কোনো দ্বিধা না করে সরাসরি স্কুলেই যোগাযোগ করা উচিত। ওনারাই সঠিক পথটা দেখিয়ে দিতে পারবেন।